ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা শুরু করব প্রোনাউনের ক্লাস। হোয়াট ইজ প্রোনাউন? দেখো, দ্য প্রোনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইনস্টেড অফ নাউন। দ্য প্রোনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইনস্টেড অফ নাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ড আমরা ব্যবহার করি সেই হচ্ছে প্রোনাউন। ক্লাসিফিকেশন দেখো, পার্সোনাল প্রোনাউন, দ্য প্রোনাউন্স হুইচ আর ইউজড ইনস্টেড অফ পার্সন। পার্সনের পরিবর্তে যেসব প্রোনাউন ইউজ করা হয় তাকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। পার্সনের পরিবর্তে, পার্সন যেমনি আমরা প্রত্যেকেরই আমাদের কারো না কারোর কিছু না কিছু নাম রয়েছে, সেই নামের পরিবর্তে যখন আমরা কোনো প্রোনাউন ইউজ করি সেগুলি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। যেমনি করে আই, উই, ইউ, হি, সি, দে, মি, মাইন, হিম, দেম, এগুলো সবই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। অর্থাৎ পার্সনের পরিবর্তে যেসব প্রোনাউন ইউজ হয় সেগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। নেক্সট রয়েছে পজিটিভ প্রোনাউন। পজিটিভ মানে হচ্ছে দ্যাট ইন্ডিকেটস পজিশন, অধিকার বোঝায়। যেসব প্রোনাউন দিয়ে অধিকার বোঝায় সেগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। যেমনি করে মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, এগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। নাম্বার 3, রিফ্লেক্সিভ প্রোনাউন। সেলফ অ্যাডিং প্রোনাউনকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। সেলফ অ্যাডিং প্রোনাউন, সিঙ্গুলারের সঙ্গে সেলফ থাকে SELF, আর প্লুরাল হলে হয় সেলফস। সিঙ্গুলারে থাকে সেলফ, প্লুরালে সেলফস। তাহলে সেলফ অ্যাডিং যে প্রোনাউন সেগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। কী কী রয়েছে? যেমনি করে মাই সেলফ, ইয়োর সেলফস, হিম সেলফ, দেম সেলফস, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। নেক্সট, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দ্যাট ডেমনস্ট্রেট সামথিং। যখন কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝায়, নির্দিষ্ট করে কিছু বোঝালে সেগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমনি করে দিস, দ্যাট, দিজ, দোজ, সাচ, দ্য সেম, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নেক্সট রয়েছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যখন একটা গ্রুপ যখন সিঙ্গুলার হিসেবে ইউজ হয়, একটা গ্রুপ একসঙ্গে অনেকে রয়েছে কিন্তু সিঙ্গুলার হিসেবে ইউজ হয় যেসব প্রোনাউন সেগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমনি করে ইচ, এইদার, নেইদার, এরা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। পরেরটা রয়েছে ইনডেফিনিট প্রোনাউন, যখন কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝায় না। ইনডেফিনিট প্রোনাউন, সামবডি, দেখো বডি অথবা ওয়ান যুক্ত থাকলে ওয়ান, এনি ওয়ান, শুধু ওয়ান, এনি ওয়ান, এগুলো সবই হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, মানে নির্দিষ্ট করে বোঝায় না। সামবডি, এনিবডি, এনি ওয়ান, এনিবডি, বডি বা ওয়ান যুক্ত যেসব প্রোনাউন রয়েছে এগুলো সবই হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। নেক্সট, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন যখন WH যুক্ত শব্দ যখন একটা সেন্টেন্সের সঙ্গে যুক্ত করে বা জয়েন করে সেগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। রিলেশন তৈরি করে, যেমনি করে হু, হুজ, হোম, হুইচ, দ্যাট, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এগুলো জয়েন করে। নেক্সট, ইন্টারোগেটিভ প্রোনাউন, যখন WH যুক্ত শব্দগুলো প্রশ্ন তৈরি করে এবং নাউনের পরিবর্তে ইউজ হয়। যেমনি করে হু, হুজ, হুইচ, কিন্তু দ্যাট হবে না, এগুলো কোয়েশ্চেন তৈরি করে এবং নাউনের পরিবর্তে ইউজ হয়, তাই এগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন। নেক্সট রয়েছে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল হচ্ছে একের সঙ্গে আরেকটা যে যুক্ত, সংযুক্ত থাকে একে, যেমনি করে ইচ আদার আর ওয়ান অ্যানাদার, ইচ আদার আর ওয়ান অ্যানাদার, এগুলোকে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন। তো এই হলো ক্লাসিফিকেশন। এবারে আমরা একটু দেখে নেব যে প্রোনাউন্সের কিছু রুলস, এইগুলো কিভাবে সেন্টেন্সের মধ্যে ইউজ হয় সেই রুলসগুলো আমরা এবার দেখব। চলো, রুলস রিগার্ডিং প্রোনাউন। রুলসের আগে এই শব্দগুলোর অ্যাপ্লিকেশন আমাদের জেনে নেওয়া ভীষণ জরুরি, কারণ এগুলোই রুলসের মধ্যে রয়েছে এবং তার অ্যাপ্লিকেশনসগুলোর পরেই রয়েছে। দেখো, এইদার, এনি, নেইদার, নান, কোথায় কোনটা ইউজ হয়? এইদার, এইদার হচ্ছে ওয়ান অফ টু, অর্থাৎ দুজনের মধ্যে কাউকে একজন বোঝানোর জন্য, দুজনের মধ্যে একজনকে বোঝানোর জন্য এদার ইউজ হয়। দুজনের মধ্যে একজন বোঝানোর জন্য এদার ইউজ হয়। এনি, ওয়ান অফ টু প্লাস, ওয়ান অফ টু প্লাস, অর্থাৎ দুইয়ের বেশির মধ্যে যদি কাউকে বোঝায় তাহলে তাকে বলা হয় এনি। দুজনের মধ্যে একজন হলে এইদার, অনেকের মধ্যে একজন হলে হবে এনি। নেক্সট, নেইদার, নো ওয়ান অফ টু, দুজনের মধ্যে কেউই না, আর নান হচ্ছে নো ওয়ান অফ টু প্লাস। দুজনের মধ্যে কেউই না হলো নেইদার, অনেকের মধ্যে কেউই না হলো নান। দুজনের কেউই না, দুজনের কেউই না নেইদার,
অনেকের কেউই না, 2+ মানে হচ্ছে 3 4 5 6, আরও বেশি হতে পারে। দুজনের কেউই না, তাহলে নেইদার, অনেকের কেউই না, নান, মনে রাখতে হবে এগুলো। নেক্সট, বোথ ইজ অ্যাপ্লিকেবল ফর টু, দুজনের জন্য, বোথ দুজনের জন্য ইউজ হয়। অ্যান্ড বোথ ইজ অলওয়েজ ইউজড ইন প্লুরাল অ্যান্ড ইট টেক প্লুরাল ভার্ব, and it takes plural verb. Verb will be in plural. And remember, never, both never be used in negative sentence. both দিয়ে আমরা কখনোই নেগেটিভ সেন্টেন্সে ইউজ করব না, অর্থাৎ বোথ সবসময়ই পজিটিভ সেন্টেন্সে ইউজ হবে, বোথ দিয়ে কখনোই নেগেটিভ সেন্টেন্স করা যায় না। আচ্ছা, এর মধ্যে এইদার এনি নেদার, এইদার এনি নেদার, এরা সবসময় সিঙ্গুলার হিসেবে ইউজ হয়। এদের সঙ্গে যে সাবজেক্ট বসবে সেই সাবজেক্টও বসবে সিঙ্গুলার। এইদার এনি নেদারের সঙ্গে সাবজেক্ট সবসময় সিঙ্গুলার বসবে, অ্যান্ড ভার্ব উইল বি ইন সিঙ্গুলার, অর্থাৎ এর সঙ্গে ভার্বও সিঙ্গুলার বসবে। এইদার এনি নেদারের সঙ্গে সাবজেক্ট সিঙ্গুলার বসবে, ভার্বও সিঙ্গুলার হবে। কিন্তু নানের সঙ্গে ইউনাইটেড অ্যাকশানে ভার্ব বসবে প্লুরাল, ইউনাইটেড অ্যাকশানে হবে সিঙ্গুলার, এবং ডিভাইডেড অ্যাকশানে ভার্ব হবে প্লুরাল। তার মানে নানের সঙ্গে ভার্ব সিঙ্গুলার বা প্লুরাল দুটোই বসতে পারে, ইট ডিপেন্ডস অন ইউজিং ইন এ সেন্টেন্স। ফর ইউনাইটেড অ্যাকশন ইট উইল টেক সিঙ্গুলার ভার্ব, অ্যান্ড ফর ডিভাইডেড অ্যাকশন ইট উইল টেক প্লুরাল ভার্ব। তাহলে দেখো, এদের সঙ্গে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও কিন্তু ভীষণভাবে যুক্ত রয়েছে, সেগুলো আমরা পরের ক্লাসে আসবো। তাহলে দুজনের কেউ একজন বোঝাতে এইদার, অনেকের কেউ একজন বোঝাতে এনি, দুজনের কেউই না নেইদার, অনেকের কেউই না নান। এদের সঙ্গে সাবজেক্ট এদার এনি নেদারের সঙ্গে সাবজেক্ট সিঙ্গুলার বসবে, ভার্বও বসবে সিঙ্গুলার। আর নানের সঙ্গে ভার্ব সিঙ্গুলার প্লুরাল দুটোই বসতে পারে, সেন্টেন্সে ইউসেজের উপর ডিপেন্ড করবে। বোথ দুজনকে ইন্ডিকেট করে, বোথ সবসময় প্লুরাল, বোথের সঙ্গে ভার্ব সবসময় প্লুরাল বসবে, এবং বোথ কখনোই নেগেটিভ সেন্টেন্সে ইউজ হবে না, বোথ দিয়ে সবসময় অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইউজ করতে হবে। all is used for two or more than two, it is plural, so it takes plural verb, এর সঙ্গে ভার্বও বসবে প্লুরাল। অল প্লুরাল সেন্সে ইউজ হবে, প্লুরাল সাবজেক্টের জন্য ইউজ হয়, এর সঙ্গে যে সাবজেক্ট বসবে সেটা প্লুরাল হিসেবে বসবে, এবং এর সঙ্গে ভার্বও বসবে প্লুরাল। চলো এগুলোর অ্যাপ্লিকেশনে আমরা আসবো। দেখো, each of the students have or has got a new cycle, আমরা কয়েকটা অ্যাপ্লিকেশনস দেখব। এখানে দেখো, each of the students have or has got a new cycle, দেখো each, every, no, any, no one, one, either, neither, এরা সবসময় হচ্ছে সিঙ্গুলার, তাই এদের সঙ্গে ভার্ব সিঙ্গুলার বসে। each of the students, তাই এদের সঙ্গে ভার্ব বসবে সিঙ্গুলার, has got a new cycle। আবার দেখো, each student have or has got a new cycle, কিছু প্রোনাউন রয়েছে যে প্রোনাউনগুলো কখনো কখনো আবার অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হতে পারে, অর্থাৎ সেটা সেন্টেন্সে ইউসেজের উপরে ডিপেন্ড করে। যেমনি করে ফার্স্ট সেন্টেন্সে দেখো ইচ অফ দ্য স্টুডেন্টস, আবার এখানে ইচ স্টুডেন্ট রয়েছে, এখানে স্টুডেন্ট হচ্ছে নাউন, এই নাউনকে কোয়ালিফাই করার জন্য এখানে ইচ হবে অ্যাডজেক্টিভ, অর্থাৎ এখানে ইচ হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর ইচ অফ দ্য স্টুডেন্টস, এখানে ইচটা হবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। নেক্সট সেন্টেন্সে দেখো, নেইদার অফ দ্য বয়েজ, নেইদার অফ দ্য বয়েজ, নেইদার অফ দ্য বয়েজ, এই নেইদার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, কিন্তু নেইদার বয় হ্যাজ কমপ্লিটেড, নেইদার বয় নাউনকে কোয়ালিফাই করছে, তাই এটা হবে অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এইদার অফ হিজ ব্রাদার্স, এই এদার হবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আর এইদার বয় হলো নাউন, এই নাউনকে কোয়ালিফাই করছে, সো ইট ইজ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। সো স্পিচ সেন্টেন্সই ইউসেজের উপরে ডিপেন্ড করে। আরও কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখব যে শব্দগুলো কখন কখন
প্রোনাউন হচ্ছে বা কখন তারা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে। আমরা আগে দেখেছিলাম আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচে আমরা ডিসকাস করেছিলাম যে একটা সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকে সেটা পার্টস অফ স্পিচ হিসেবে ইউজ হবে এবং সেন্টেন্সে ইউসেজের উপর ডিপেন্ড করে যে কোনটা কি পার্টস অফ স্পিচ হবে। দেখো এই সেন্টেন্সগুলোতে দিস ইজ মাই হাউস, এখানে দিস অর্থাৎ এই হাউসটার পরিবর্তে ইউজ করা হচ্ছে। হাউস হলো নাউন, সো ইনস্টেড অফ নাউন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যখন নাউনের পরিবর্তে ইউজ হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আবার দেখো দিস হাউস ইজ মাইন, এখানে হাউস হচ্ছে নাউন, এই নাউনকে কোয়ালিফাই করছে, সো অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিস হাউস যখন নাউনকে কোয়ালিফাই করছে তখন এটা অ্যাডজেক্টিভ হচ্ছে, আর যখন নাউনের পরিবর্তে বসছে তখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে। ঠিক একই রকম দ্যাট ইজ আ গিফট ফ্রম অ্যান একাডেমি, দ্যাট ইজ আ গিফট, দ্যাট এখানে গিফটের পরিবর্তে ইউজ করা হচ্ছে, গিফটটা হচ্ছে নাউন, সো ইনস্টেড অফ নাউন ইজ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। An academy has given me that gift noun qualifying it, so that's why adjective, এটা হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তার মানে আমরা এর আগে যে শব্দগুলো দেখলাম দিস দ্যাট দিস দোজ, এই শব্দগুলো যে সবসময়ই প্রোনাউন হিসেবে ইউজ হবে এরকমটা কিন্তু নাও হতে পারে। ইট ডিপেন্ডস অন ইউজিং ইন এ সেন্টেন্সের ইউসেজের উপর ডিপেন্ড করবে কোনটা কি পার্টস অফ স্পিচ হবে। পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের ক্লাস তোমাদের অবশ্যই এর আগে দেওয়া হয়েছে, তোমরা যারা একবার ভুলে গেছো বা দেখোনি ক্লাসটা, তোমরা একটু ক্লাসটা দেখে নিও, তাহলে এটার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সেন্টেন্স এই ইউসেজের উপরে পার্টস অফ স্পিচ ডিপেন্ড করে। দেখো পরেরটা, ইউ আর দ্য সেম অ্যাজ ইউ ওয়্যার বিফোর, ইউ আর দ্য সেম অ্যাজ ইউ ওয়্যার বিফোর। আবার রয়েছে ইউ আর দ্য সেম ম্যান, তোমরা নিজেরাই আইডেন্টিফাই করতে পারবে। যখন এই প্রোনাউনগুলোর সঙ্গে বা এই শব্দগুলোর সঙ্গে একটি নাউন থাকবে, পাশে একটা নাউন থাকবে, তখন এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর যদি এরগুলোর পরে, এই শব্দগুলোর পরে যদি কোনো ওয়ার্ড না থাকে, মানে যদি কোনো নাউন না থাকে, তাহলেই এটা প্রোনাউন হিসেবে ইউজ হবে। দেখো এখানে ম্যান রয়েছে, ম্যান হলো নাউন, তো এই নাউনকেই কোয়ালিফাই করছে, সো দ্যাটস ওয়াই ইট ইজ অ্যাডজেক্টিভ। আবার দেখো ইউ আর দ্য সেম অ্যাজ ইউ আর বিফোর, তাহলে এখানে দ্য সেমের পরে কোনো নাউন দেওয়া নেই, তার মানে কি নাউনের পরিবর্তে ইউজ করা হচ্ছে, তাই এটা হবে প্রোনাউন, নেক্সট ওয়ান, সাচ ওয়াজ হিজ বিহেভিয়ার, আই ডু নট লাইক সাচ বয়েজ। তাহলে এখানে দুটো ক্ষেত্রে কিন্তু সাচ ইউজ করা হয়েছে, কি বুঝতে পারছো নিশ্চয়ই? কী হবে, এই বয়েজটা হলো নাউন, এই নাউনকে কোয়ালিফাই করছে, তাহলে এই সাচটা হবে অ্যাডজেক্টিভ। আবার দেখো সাচ ওয়াজ হিজ বিহেভিয়ার, এটা হবে নাউনের পরিবর্তে ইউজ করা হচ্ছে, তাই এটা হবে প্রোনাউন, তাই এগুলো হবে প্রোনাউন। তাহলে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন এটা কিন্তু ভীষণ জরুরি, কারণ এরর কারেকশন শিখতে হলে যদি পার্টস অফ স্পিচ সঠিকভাবে আমরা আইডেন্টিফাই করতে না পারি, তাহলে কিন্তু এরর কারেকশনের রুলসগুলো কিন্তু খুব একটা ভালো মনে রাখতে পারবে না। তাই পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন খুব ভালো করে শেখা উচিত, প্রত্যেকটা ওয়ার্ডকেই জানতে হবে। দেখো এখানে ইজ হলো ভার্ব, মাই এটা কি প্রোনাউন হবে না, যেহেতু এখানে দেখো হাউস রয়েছে, হাউসকে কোয়ালিফাই করছে, তাই এটা হবে পজিটিভ অ্যাডজেক্টিভ। যেমনি করে পজিটিভ প্রোনাউন রয়েছে, পজিটিভ অ্যাডজেক্টিভও রয়েছে। আবার দেখো দিস হাউস ইজ মাইন, এই ইজটা হচ্ছে ভার্ব, মাইন এটা নাউনের পরিবর্তে ইউজ করা হয়েছে, তাই এটা হবে পজিটিভ প্রোনাউন। বেশ, এবার আমরা প্রোনাউনের যে বিভিন্ন ফর্ম রয়েছে সেই ফর্মগুলোকে বিভিন্নভাবে প্রকাশ করা যায়, বিভিন্ন কেস এর উপর ডিপেন্ড করে। কেস হচ্ছে কারক পড়েছে তো, তার মানে সেন্টেন্সে প্রোনাউনগুলোকে আমরা এই ফর্মে ইউজ করতে পারি। কীভাবে? সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, রিফ্লেক্সিভ ফর্ম, পজিটিভ প্রোনাউন অ্যান্ড পজিটিভ অ্যাডজেক্টিভ। দেখো সাবজেক্টিভ হচ্ছে মানে কর্তৃকারক, আই, উই, ইউ, হি, শি, দে, ওয়ান। অবজেক্টিভ হচ্ছে, আইয়ের অবজেক্টিভ হচ্ছে মি, উই থেকে আস, ইউ থেকে ইউ, হি থেকে হিম, শি থেকে হার, দে থেকে দেম, ওয়ান থেকে ওয়ান। রিফ্লেক্সিভ হলো সেলফ অ্যাডিং প্রোনাউন। দেখো মাই সেলফ, আওয়ার সেলফস, প্লুরাল হলে সেলফস, ভিএস হয়। ইউ থেকে ইয়োর সেলফ, আচ্ছা ইয়োর সেলফ হতে পারে, আবার
প্লুরাল হলে ইওর সেলফসও হতে পারে। ইউ মানে তুমি হয়, ইউ মানে তোমরা হয়। তুমি হলে ইওর সেলফ হবে সিঙ্গুলারে, আর প্লুরাল হলে হবে সেলফস, ভিএস হবে। হি থেকে হিমসেলফ, শি থেকে হারসেলফ, দে থেকে দেমসেলভস, ওয়ান থেকে ওয়ান সেলফ। নেক্সট ওয়ান, পজেসিভ প্রোনাউন মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, ওয়ান্স, এগুলো হচ্ছে পজেসিভ প্রোনাউন। ঠিক একই রকম পজেসিভ অ্যাডজেক্টিভও রয়েছে। আই থেকে পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, উই থেকে আওয়ার, ইউ থেকে ইয়োর, হি থেকে হিজ, শি থেকে হার, দে থেকে দেয়ার। বাট রিমেম্বার, আফটার পজেসিভ অ্যাডজেক্টিভ দেয়ার মাস্ট বি এ নাউন টু হুইচ ইট কোয়ালিফাইজ। একটা পজেসিভ অ্যাডজেক্টিভের পরে অবশ্যই একটি নাউন থাকবে যাকে এটা কোয়ালিফাই করে। এই নাউনকেই কোয়ালিফাই করে, এই নাউনকেই কোয়ালিফাই করে, তাই এরা অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভ যখন হবে তারপরে অবশ্যই একটি নাউন অথবা প্রোনাউন থাকতেই হবে। এই শব্দগুলো প্রোনাউন থেকে এসে, তাই এদের পরে অবশ্যই একটি নাউন থাকবেই। দেখো, পজেসিভ প্রোনাউন হচ্ছে মাইন আর অ্যাডজেক্টিভ হচ্ছে মাই। পজেসিভ প্রোনাউন আওয়ার্স, পজেসিভ অ্যাডজেক্টিভ হলো আওয়ার, এবং এগুলোর প্রত্যেকটা পজেসিভ অ্যাডজেক্টিভের পরে অবশ্যই একটি নাউন থাকতে হবে। যেমনি করে দেখো এখানে দিস পেন ইজ মাইন, দিস পেন ইজ মাইন, এখানে মাইনটা হলো পজেসিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউন। বাট দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন, এখানে পেন হলো নাউন, এই নাউনকে কোয়ালিফাই করছে, সো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ মানে হচ্ছে অধিকার বোঝায়, পজেশন অধিকার বোঝায়। তাহলে দিস পেন ইজ মাইন, এখানে মাইন হচ্ছে পজেসিভ প্রোনাউন, কিন্তু দিস ইজ মাই পেন, এখানে পেন হলো নাউন, নাউনকে কোয়ালিফাই করছে, তাই মাই হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। দেখো, বুঝতে পারলে কি? আবার দেখো দিস, এই দিসটা হবে দিস পেন, পেন হলো নাউন, নাউনকে কোয়ালিফাই করছে, সো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে দেখো দিস ইজ মাই পেন, এই দিসটা পেনের পরিবর্তে ইউজ হয়েছে, নাউনের পরিবর্তে ইউজ হলে হবে এটা, এটা হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে দেখো শব্দ একই হলো, সেন্টেন্সের ইউসেজের উপরে তার পার্টস অফ স্পিচ চেঞ্জ হচ্ছে, এবং এই আইডেন্টিফিকেশনটা কিন্তু ভীষণভাবে জানা দরকার। ঠিক আছে, চলো এখন আমরা দেখে নেব প্রোনাউনের রুলস। সেন্টেন্সের অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা রুলসগুলোতে আসবো। ফার্স্ট সেন্টেন্স দেখো, ইট ইজ মি হু ইজ রেসপন্সিবল ফর দিস স্যাড ইভেন্ট, ইট ইজ মি হু ইজ রেসপন্সিবল ফর দিস স্যাড ইভেন্ট। এই সেন্টেন্সটা পড়ে কিছু কি ভুল বলে মনে হচ্ছে? বুঝতে পারছো কোথাও ভুল আছে কি না? ইট ইজ মি হু ইজ রেসপন্সিবল ফর দিস স্যাড ইভেন্ট। দেখো এর একটা রুল রয়েছে, তোমরা একটু নোট করে নিও, প্রত্যেকে অবশ্যই খাতায় লিখে 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 পড়বে, বা সেন্টেন্সগুলো রুলসগুলো খাতায় লিখে মুখস্থ করবে, তাহলে পড়তে সুবিধা হবে বা মনে থাকবে। দেখো রুল নাম্বার 1, we should use subjective case of pronoun after, we should use subjective case of pronoun, আমরা সাবজেক্টিভ কেস ইউজ করব কখন? we should use pronoun after কিছু ওয়ার্ড বা ফ্রেজ রয়েছে যেগুলোর পরে আমরা প্রোনাউনের সাবজেক্টিভ কেস ইউজ করব। যেমনি করে যদি সেন্টেন্সে অ্যাজ থাকে, সো অ্যাজ থাকে, such as or that, such as বা such that, it is, is it, অথবা is not it, and after then, এগুলোর পরে আমরা প্রোনাউনের সাবজেক্টিভ কেস ইউজ করব। সো উই শুড ইউজ সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন আফটার অ্যাজ, সো অ্যাজ, সাচ দ্যাট, ইট ইজ ইট, ইজন্ট ইট, এগুলো থাকলে বা দেন থাকলে এগুলোর পরে অবশ্যই আমরা প্রোনাউনের সাবজেক্টিভ কেস ইউজ করব। সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন, সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন। দেখো এর আগে আমরা একটা চার্ট দেখিয়েছিলাম তোমাদের, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, পজেসিভ, রিফ্লেক্সিভ। এখানে সাবজেক্টিভ কেস দেওয়া ছিল, একবার দেখিয়ে দিচ্ছি। দেখো
সাবজেক্টিভ কেস হলো এই যে আই, উই, ইউ, হি, সি, দে, ওয়ান, এইগুলো হচ্ছে সাবজেক্টিভ কেস। আর অবজেক্টিভ হচ্ছে মি, আস, ইউ, হিম, হার, দেম, এগুলো হচ্ছে অবজেক্টিভ কেস। তাহলে প্রোনাউনের সাবজেক্টিভ কেস ইউজ হবে কখন ইউজ হবে? যদি সেন্টেন্সে ইট ইজ থাকে, ইট ইজ থাকলে এরপরে প্রোনাউনের সাবজেক্টিভ কেস ইউজ হবে। তাহলে ইট ইজ মি এর পরিবর্তে হবে ইট ইজ আই, মি এর পরিবর্তে হবে ইট ইজ আই, ইট ইজ আই। এবার দেখো হু ইজ রেসপন্সিবল ফর দিস স্যাড ইভেন্ট, এখানে সেন্টেন্সে হু কোয়ালিফাই করছে আইকে, তার মানে আই অনুযায়ী এখানে ভার্ব বসবে, অর্থাৎ এখানে আই এর জন্য ইজ না বসে বসবে অ্যাম। সেন্টেন্সটা হবে তাহলে ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল ফর দিস স্যাড ইভেন্ট। এবারে যদি এখানে ইউ থাকতো, যদি ইউ থাকতো তাহলে ইট ইজ ইউ হু আর বসতো, যদি থাকতো ইট ইজ হি তাহলে হু ইজ হতো। অর্থাৎ হুয়ের আগে যে অ্যান্টিসিডেন্ট রয়েছে সেই অনুযায়ী ভার্বের এগ্রিমেন্ট বসবে, সেই অনুযায়ী ভার্ব বসবে। আই হলে তার সঙ্গে বসবে অ্যাম, ইট ইজ আই হু অ্যাম, ইট ইজ ইউ হু আর, ইট ইজ হি হু ইজ। বুঝতে পারলে এটা? তাহলে ভার্বটা বসবে, এখানে যে সাবজেক্ট রয়েছে সাবজেক্ট অনুযায়ী সেই ভার্ব বসবে। সেন্টেন্সটা কারেকশন করলে হবে ইট ইজ আই হু অ্যাম রেসপন্সিবল ফর দিস স্যাড ইভেন্ট। রুল নাম্বার ওয়ান, এটা হচ্ছে রুল নাম্বার ওয়ানে রয়েছে, রুল নাম্বার ওয়ান। নেক্সট নাম্বার টু, অল এক্সেপ্ট আই ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং, অল এক্সেপ্ট আই ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। নেক্সট আমরা রুল নাম্বার টুতে যাব। দেখো রুল নাম্বার টু, we should use objective case of pronoun, we should use objective rule number 2, we should use objective case of pronoun, objective case of pronoun after, we should use objective case of pronoun after বেশ কিছু শব্দ রয়েছে যেগুলোর পরে প্রোনাউনের অবজেক্টিভ কেস বসে, যেমনি করে লেট, বাট, বিটুইন, এক্সেপ্ট, with, without, any preposition, after any preposition, after any preposition, প্রেপোজিশনের পরে অ্যান্ড ট্রানজিটিভ ভার্ব, অ্যান্ড ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সকর্মক ক্রিয়া যার অবজেক্ট থাকে। এইগুলোর পরে উই ইউজ অবজেক্টিভ কেস অফ প্রোনাউন আফটার লেট, বাট, বিটুইন, এক্সেপ্ট, উইথ, উইদাউট, আফটার এনি প্রেপোজিশন অ্যান্ড ট্রানজিটিভ ভার্ব, এগুলোর পরে প্রোনাউনের অবজেক্টিভ কেস ইউজ হবে, অবজেক্টিভ কেস ইউজ হবে। অবজেক্টিভ কোনগুলো সেটাও আমরা চার্টে দেখিয়েছিলাম, এই যে দেখো মি, আস, ইউ, হিম, হার, দেম, ওয়ান, এগুলো হচ্ছে অবজেক্টিভ কেস। অর্থাৎ ওই শব্দগুলোর পরে লেট, বাট, বিটুইন, অ্যাকসেপ্ট, উইথ, উইদাউট, এগুলোর পরে প্রোনাউনের এই অবজেক্টিভ কেসগুলো ব্যবহৃত হবে। চলো সেন্টেন্স দেখে নিতে হলে সেন্টেন্সটা দেখো, অল এক্সেপ্ট আই ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং, অল এক্সেপ্ট আই, তাহলে এক্সেপ্টের পরে আমরা সাবজেক্টিভ কেস ইউজ করব না, এখানে বসবে অবজেক্টিভ কেস, অর্থাৎ অল এক্সেপ্ট মি হবে, অল এক্সেপ্ট মি ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং, অল এক্সেপ্ট মি। সেন্টেন্সটাকে আমরা এইভাবেই বলতে পারি, অল ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং এক্সেপ্ট মি, অর্থাৎ এক্সেপ্টের সঙ্গে আমরা অবজেক্টিভ কেস ইউজ করব, সাবজেক্টিভ কেস ইউজ করব না। আচ্ছা দেখো এই সেন্টেন্সটিতে ওয়ার রয়েছে, ভার্ব রয়েছে প্লুরাল, এখানে সাবজেক্ট কে মি অনুযায়ী নাকি অল অনুযায়ী হবে? এটি কি ওয়াজ হবে নাকি? না,
অল এক্সেপ্ট মি, এখানে সাবজেক্ট হচ্ছে অল, অল হচ্ছে প্লুরাল, সেই অনুযায়ী ভার্ব বসছে, তাই এখানে অবশ্যই ওয়্যার থাকবে, ওয়াজ হবে না। কারেক্ট সেন্টেন্স হলো অল এক্সেপ্ট মি ওয়্যার প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। অল এক্সেপ্ট মি ওয়্যার প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। নেক্সট নাম্বার 3, হি অ্যাভেইলস অফ দ্য অপরচুনিটি হোয়েন হি কামস হিয়ার। হি অ্যাভেইলস অফ দ্য অপরচুনিটি হোয়েন হি কামস হিয়ার। আমরা নেক্সট রুলে যাব। দেখো রুল নাম্বার 3, রুল নাম্বার 3, এই রুলগুলো কিন্তু তোমরা কপিতে নোট করে নিও, ঠিক আছে? ভালো করে আগে বুঝে নাও, সেন্টেন্স অনুযায়ী তার অ্যাপ্লিকেশন অনুযায়ী ভালো করে বুঝে পড়বে। তারপরে যদি তোমাদের ডাউট থাকে বা কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো রুল নাম্বার 3, উই শুড ইউজ রিফ্লেক্সিভ ফর্ম অফ প্রোনাউন। রিফ্লেক্সিভ ফর্ম অফ প্রোনাউন আফটার। বেশ কিছু শব্দ রয়েছে যে শব্দগুলোর পরে আমরা রিফ্লেক্সিভ ফর্ম ইউজ করব, যেমনি করে অ্যাভেল, অ্যাবসেন্ট, অ্যাপ্লাই, reconcile, avail, absent, appel, apply, reconcile, adapt, busy, enjoy, avenge, revenge, we should use reflexive form of pronoun after avail, absent, apply, reconcile, adapt, busy, enjoy, avenge, revenge, acquit। এই শব্দগুলো যখন ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ইউজ হবে, অর্থাৎ এগুলোর পরে যদি কোনো অবজেক্ট না থাকে, তাহলে অবশ্যই এগুলোর পরে রিফ্লেক্সিভ প্রোনাউন অর্থাৎ সেলফ অ্যাডিং প্রোনাউন দিতে হবে, সেলফ অ্যাডিং প্রোনাউন দিতে হবে when they are used as intransitive verb। যখন ওগুলো ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ইউজ হবে এগুলোর পরে রিফ্লেক্সিভ প্রোনাউন দিতে হবে। আফটার অ্যাভেল, অ্যাবসেন্ট, অ্যাপ্লাই, রিকনসাইল, অ্যাডাপ্ট, বিজি, এনজয়, অ্যাভেঞ্জ, রিভেঞ্জ, অ্যাকুইট, এই শব্দগুলো যখন ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ইউজ হবে এগুলোর পরে রিফ্লেক্সিভ প্রোনাউন অর্থাৎ সেলফ অ্যাডিং প্রোনাউন ইউজ করতে হয়। এগুলোর পরে সেলফ অ্যাডিং প্রোনাউন ইউজ করতে হবে, সেলফযুক্ত প্রোনাউন ইউজ করতে হবে। চলো আমরা এক্সাম্পল দেখে নিই। এই নাম্বার 3, হি অ্যাভেইলস অফ দ্য অপরচুনিটি হোয়েন হি কামস হিয়ার। হি অ্যাভেইলস অফ দ্য অপরচুনিটি, এখানে দেখো সেন্টেন্সে এই শব্দটা রয়েছে হি অ্যাভেইলস অফ দ্য অপরচুনিটি। অ্যাভেইলস এরপরে অবশ্যই আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বসাবো এবং অ্যাকর্ডিং টু সাবজেক্ট, অর্থাৎ যে সাবজেক্ট এখানে ইউজ করা হয়েছে সেই সাবজেক্ট অনুযায়ী বসবে। হি অ্যাভেইলস হিমসেলফ, হি অ্যাভেইলস হিমসেলফ অফ দ্য অপরচুনিটি হোয়েন হি কামস হিয়ার। হি অ্যাভেইলস হিমসেলফ অফ দ্য অপরচুনিটি হোয়েন হি কামস হিয়ার। এখানে অ্যাভেলসের পরে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বসাবো। নেক্সট নাম্বার 4, দ্য ইন্ডিয়ানস ইজিলি অ্যাডাপ্ট টু লোকাল সার্কামস্ট্যান্সেস ওয়ার এভার দে গো। দ্য ইন্ডিয়ানস ইজিলি অ্যাডাপ্টের সঙ্গে রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে, অ্যাডাপ্টের সঙ্গে রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। তার মানে দ্য ইন্ডিয়ানস ইজিলি অ্যাডাপ্ট দেমসেলভস, দ্য ইন্ডিয়ানস ইজিলি অ্যাডাপ্ট দেমসেলভস টু লোকাল সার্কামস্ট্যান্সেস। অ্যাডাপ্টের সঙ্গে রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে। আচ্ছা দেখো এখানে তিনটে শব্দ রয়েছে, অ্যাডাপ্ট, অ্যাডপ্ট অ্যান্ড অ্যাডেপ্ট। হোমোনিমস বলে এদের, হোমোনিমস সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট মানে হচ্ছে টু মেক সামথিং ফিট অর সুইটেবল, টু মেক সামথিং ফিট অর সুইটেবল। অ্যাডপ্ট মানে হচ্ছে টু টেক, টু টেক। অ্যাডেপ্ট মানে হচ্ছে স্কিলফুল, স্কিলফুল।
শুধুমাত্র অ্যাডাপ্টের সঙ্গে রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে, কিন্তু অ্যাডপ্ট অথবা অ্যাডাপ্টের সঙ্গে রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে না। অ্যাডপ্টের সঙ্গে রিফ্লেক্সিভ এডিএপিটি অ্যাডাপ্টের সঙ্গে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, অ্যাডপ্ট অথবা অ্যাডাপ্টের সঙ্গে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে না। নেক্সট নাম্বার 5, হি ফেড হিমসেলফ অন দ্য লেবার অফ আদার্স অ্যাজ হি ডিড নাথিং। হি ফেড হিমসেলফ অন দ্য লেবার অফ আদার্স অ্যাজ হি ডিড নাথিং। আমরা নেক্সট রুলে যাব। দেখো রুল নাম্বার 4, এর আগের রুলে আমরা দেখেছিলাম বেশ কিছু ওয়ার্ড রয়েছে যে শব্দগুলোর পরে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বসাবো, যেমনি করে অ্যাভেল, অ্যাবসেন্ট, বিটেক, বিথিঙ্ক, রিভেঞ্জ, অ্যাভেঞ্জ, অ্যাপ্লাই, রিকনসাইল, অ্যাডাপ্ট, বিজি, এনজয়। এই শব্দগুলোর সঙ্গে রিফ্লেক্সিভ প্রোনাউন বসানো যায়, বসাতে হবে। কিন্তু বেশ কিছু শব্দ রয়েছে যেগুলোর সঙ্গে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বসাবো না। যেমনি করে কিছু শব্দ রয়েছে, দেখো ফিড, হাইড, কিপ, টার্ন, বেদ, জয়েন। ফিড, হাইড, কিপ, টার্ন, বেদ, জয়েন, স্টপ, শেভ। এই শব্দগুলোর পরে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বসাবো না। এরপরে সেলফ অ্যাডিং প্রোনাউন বসবে না। We should not use reflexive form of pronoun. We should not use reflexive form of pronoun after feed, hide, keep, turn, bathe, join, stop. এগুলোর সঙ্গে আমরা কখনোই রিফ্লেক্সিভ প্রোনাউন বসাবো না। তাহলে যদি সেন্টেন্সে এই ধরনের ওয়ার্ডগুলো থাকে, তারপরে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয়, সেগুলো ভুল হবে। ঠিক আছে, চলো আমরা সেন্টেন্সগুলো দেখব। দেখো দ্য ইন্ডিয়ানস ইজিলি, এটা হয়ে গেছে। পরেরটা নাম্বার 5, হি ফেড হিমসেলফ অন দ্য লেবার অফ আদার্স অ্যাজ হি ডিড নাথিং। হি ফেড হিমসেলফ অন দ্য লেবার অফ আদার্স অ্যাজ হি ডিড নাথিং। এখানে ফিডের পাস্ট টেন্স হচ্ছে ফেড। ফিডের সঙ্গে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বসাবো না, এটা ভুল হচ্ছে। তাহলে রাইট সেন্টেন্স হবে হি ফেড অন দ্য লেবার অফ আদার্স অ্যাজ হি ডিড নাথিং। আমরা ফিডের সঙ্গে রিফ্লেক্সিভ প্রোনাউন বসাবো না। নেক্সট আরও একটা এক্সাম্পল দেখব। নাম্বার 6, সি কিপস হারসেলফ অ্যাব্রেস্ট অফ হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড। সি কিপস হারসেলফ, দেখো ফিড, হাইড, কিপ, টার্ন, বেদ, জয়েন, স্টপ, এগুলোর সঙ্গে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বসাবো না। কিপের সঙ্গে রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে না। শি কিপস অ্যাব্রেস্ট অফ হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড, এটা একটা ইডিয়াম। কিপস অ্যাব্রেস্ট অফ, কিপ অ্যাব্রেস্ট অফ মানে হচ্ছে কিপ আপডেটিং, কিপ আপডেটিং। কিপ অ্যাব্রেস্ট অফ মানে হচ্ছে কিপ আপডেটিং। শি কিপস অ্যাব্রেস্ট অফ হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড, কিপসের সঙ্গে রিফ্লেক্সিভ প্রোনাউন বসাবো না। নেক্সট, হি, ইউ অ্যান্ড আই অ্যাম গোয়িং টু দ্য লাইব্রেরি। দেখো একটা সেন্টেন্সের মধ্যে যখন বিভিন্ন পার্সন ইউজ হয়, আমি, তুমি, সে, সে, তুমি, আমি, সেক্ষেত্রে কোনটা আগে বসবে কোনটা পরে বসবে এটা অনেক সময় হয়তো আমাদের কনফিউশন হয়। বাংলার ক্ষেত্রে আমরা বলি কি আমি, তুমি, সে, কিন্তু ইংরেজির ক্ষেত্রে কি তাই বসবে? এই যে এখানে ইউজ করা হয়েছে, দেখো হি, ইউ অ্যান্ড আই, এই সিকোয়েন্সটা কি হবে? হি, ইউ অ্যান্ড আই, ইউ, হি অ্যান্ড আই, নাকি আই, ইউ, হি, নাকি আই, হি, ইউ? কি এটা কনফিউশন মনে হচ্ছে না? মনে হয় তো? কে প্রথমে বসবে, কে শেষে বসবে? চলো এই রুলটাও দেখে নিচ্ছি আমরা। রুল নাম্বার 5, আচ্ছা তোমরা আগে বলো যে সবাই পার্সন চেনো তো? পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এর সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই হয়, তাই তো? সিঙ্গুলার, প্লুরাল, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। দেখো ফার্স্ট পার্সন সিঙ্গুলার, সিঙ্গুলারে রয়েছে আই, প্লুরাল উই। সেকেন্ড পার্সন ইউ, প্লুরাল ইউ। থার্ড পার্সন হি অর শি অ্যান্ড প্লুরাল দে। ঠিক আছে, তাহলে সিঙ্গুলার আই, ইউ, হি অর সি, এটা হচ্ছে সিঙ্গুলার, আর প্লুরাল হচ্ছে উই, ইউ অ্যান্ড দে।
এবার এদের সিকোয়েন্সটা কেমন হবে মনে রাখবে, the sequence should be the sequence of pronoun, the sequence of actually persons, the sequence of persons should be 2 3 1, অর্থাৎ 2 মানে হচ্ছে সেকেন্ড পারসন ইউ, 3 মানে হচ্ছে থার্ড পারসন হি অর সি, 1 মানে হচ্ছে ফার্স্ট পারসন আই। কখন হবে? এর কিছু কন্ডিশন রয়েছে, সব ক্ষেত্রে কিন্তু ইউজ হবে না, সব ক্ষেত্রে কিন্তু ইউজ হবে না। দ্য সিকোয়েন্স অফ পারসন শুড বি 2 3 1 হোয়েন অল দ্য পারসনস আর ইউজড ইন সিঙ্গুলার অ্যান্ড ফর গুড অ্যাক্টিভিটিস, অর্থাৎ এদের অ্যাক্টিভিটি যদি ভালো হয়, একটু ভালো করে বুঝে নাও। দেখো, দ্য সিকোয়েন্স অফ প্রোনাউন শুড বি 2 3 1, অর্থাৎ প্রথমে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। কখন হবে? হোয়েন অল দ্য পারসনস আর ইউজড ইন সিঙ্গুলার অ্যান্ড ফর গুড অ্যাক্টিভিটিস, অর্থাৎ সিঙ্গুলার পারসন যদি ভালো কাজে ইউজ হয় তার সিকোয়েন্সটা হবে সিঙ্গুলার, মানে হচ্ছে এরা হচ্ছে সিঙ্গুলার। এরা যদি ভালো কোনো কাজের জন্য ইউজ হয়, একসঙ্গে ব্যবহৃত হয় প্রোনাউনগুলো, তাহলে প্রথমে বসবে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। কিন্তু এর একটা এক্সেপশান রয়েছে, বাট রিমেম্বার, ফর কনফেসিং গিল্ট অর্থাৎ দোষ স্বীকার করা বোঝালে, ফর কনফেসিং গিল্ট ব্যাড অ্যাক্টিভিটিস, and for plural persons, the sequence should be 1 2 3, the sequence should be 1 2 3। তাহলে দেখো, যখন সিঙ্গুলার এই পার্সনগুলো একসঙ্গে ভালো কাজে ইউজ হবে তখন তার সিকোয়েন্স হবে 2 3 1, অর্থাৎ ইউ হি অ্যান্ড আই। কিন্তু এরা যদি কোনো ব্যাড অ্যাক্টিভিটি বোঝায়, দোষ স্বীকার বোঝায়, তাহলে অথবা যখন প্লুরাল পার্সনসগুলো সেন্টেন্সে ইউজ হবে, তারা কনফেসিং গিল্ট হতে পারে, গুড অ্যাক্টিভিটি হতে পারে, ব্যাড অ্যাক্টিভিটি হতে পারে, সবার জন্যে হবে 1 2 3। যদি সিঙ্গুলারগুলো কনফেসিং গিল্ট হয়, ব্যাড অ্যাক্টিভিটিস হয়, তখনও হবে 1 2 3। তাহলে সিঙ্গুলারের ক্ষেত্রে যদি ব্যাড অ্যাক্টিভিটিস অথবা কনফেসিং গিল্ট হয়, তখন হবে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তার মানে প্রথমে হবে আই, তারপরে হবে সেকেন্ড পারসন, দ্যাট মিন্স ইউ, অ্যান্ড থার্ড পারসন হি। এটা হচ্ছে যখন সিঙ্গুলার পারসনগুলো ব্যাড অ্যাক্টিভিটিস বা কনফেসিং গিল্ট বোঝাচ্ছে, সেক্ষেত্রে তার সিকোয়েন্স হবে 1 2 3। আর প্লুরালের ক্ষেত্রে, সব ক্ষেত্রে, গুড অ্যাক্টিভিটিস, ব্যাড অ্যাক্টিভিটিস, কনফেসিং গিল্ট সবার ক্ষেত্রে, সবার জন্যই হবে, সবসময়ই হবে 1 2 3। অর্থাৎ তখন তার সিকোয়েন্সের, অর্থাৎ প্লুরাল যখন হবে, এটা সবসময়ই সেন্টেন্সে ইউজ হবে উই, ইউ অ্যান্ড দে, উই ইউ অ্যান্ড দে, অর্থাৎ এটা 1 2 3 এই সেন্সে ইউজ হবে। কখনই এটা ইউ উই দে বা দে উই ইউ অথবা দে উই দে ইউ উই এরকমটা কখনোই হবে না। উই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হলো সেকেন্ড পারসন, দে হলো থার্ড পারসন, সবই এরা প্লুরাল, এরা সবই হচ্ছে প্লুরাল, এরা সবই প্লুরাল। আর যখন সিঙ্গুলারে হচ্ছে, সিঙ্গুলারে ভালো কাজের সময় তখন হবে 2 3 1, কিন্তু খারাপ কাজ বোঝালে অথবা দোষ স্বীকার করা বোঝালে তাহলে হবে 1 2 3, তখন হবে আই ইউ অ্যান্ড হি। দ্য সিকোয়েন্স অফ পারসন শুড বি 2 3 1 কখন হবে? যখন সিঙ্গুলার পারসনসগুলো একটা সেন্টেন্সে ইউজ হবে, আমি তুমি সে, সে তুমি আমি ইত্যাদি, এটার সিকোয়েন্সটা হবে কি 2 3 1, অর্থাৎ ইউ হি অ্যান্ড আই। এবং এই সিকোয়েন্সটা তখনই বসবে যখন সিঙ্গুলার পারসনসগুলো কোনো ভালো কাজের সঙ্গে বা ভালো কাজের কোনো অ্যাক্টিভিটিস সেন্টেন্সে ইউজ করা হবে। কিন্তু যদি সেন্টেন্সে এরা সিঙ্গুলারগুলো কনফেসিং গিল্ট বোঝায়, ব্যাড অ্যাক্টিভিটিস বোঝায়, বা প্লুরাল পারসন, প্লুরাল হচ্ছে এরা,
এরা যদি সিঙ্গুলার গিল্ড যদি হয়, ব্যাড অ্যাক্টিভিটিস হয়, তাহলে তার সিকোয়েন্স হবে 1 2 3, অর্থাৎ তখন হবে আই ইউ অ্যান্ড হি। তো চলো আমরা সেন্টেন্স দেখে নিই। হি ইউ অ্যান্ড আই অ্যাম গোয়িং টু দ্য লাইব্রেরি। দেখো হি ইউ অ্যান্ড আই অ্যাম গোয়িং টু দ্য লাইব্রেরি, প্রথমে দেখতে হবে অ্যাকশনটা কেমন, গুড অ্যাক্টিভিটিস নাকি ব্যাড অ্যাক্টিভিটিস। লাইব্রেরি যাওয়া অবশ্যই ভালো কাজ। তাহলে এই সিকোয়েন্সটার সিঙ্গুলার রয়েছে, দেখো সিঙ্গুলার মানে হচ্ছে এরা প্রত্যেকে সিঙ্গুলার পারসনস। এই সিকোয়েন্সটা হবে 2 3 1। 2 3 1 মানে হচ্ছে প্রথমে বসবে 2 মানে ইউ, 3 মানে হি, অ্যান্ড আই অর্থাৎ ফার্স্ট পারসন। 2 মানে এ দেখো সেকেন্ড পারসন, থার্ড পারসন অ্যান্ড ফার্স্ট পারসন। 2 3 1, 2 3 1 ইউ হি অ্যান্ড আই। এবার এরা যেহেতু সেন্টেন্সে সাবজেক্ট তিনজন মিলে কিন্তু প্লুরাল হয়ে গেছে, তাই এদের ক্ষেত্রে ভার্ব কিন্তু অ্যাম বসবে না, হবে আর। কারেক্ট সেন্টেন্স হবে ইউ হি অ্যান্ড আই আর গোয়িং টু দ্য লাইব্রেরি। শেষে আই থাকলেও কিন্তু অ্যাম বসবে না, তার কারণ এরা তিনজন মিলে সাবজেক্ট প্লুরাল হচ্ছে, এরা প্রত্যেকে আলাদা আলাদা সিঙ্গুলার পারসন, কিন্তু যেহেতু তিনজন একের বেশি রয়েছে তাই এরা সাবজেক্টটা প্লুরাল হচ্ছে, এই কারণে ভার্ব বসবে প্লুরাল, এখানে ভার্ব বসবে প্লুরাল, তাই এখানে অ্যাম বসবে না। কারেক্ট সেন্টেন্স হলো ইউ হি অ্যান্ড আই আর গোয়িং টু দ্য লাইব্রেরি। নেক্সট নাম্বার 8, ইউ হি অ্যান্ড আই আর গিলটি। ইউ হি অ্যান্ড আই আর গিলটি, দোষ স্বীকার করা বোঝাচ্ছে, তাহলে এখানে সিকোয়েন্স হবে কি বলো, ইউ হি অ্যান্ড আই গিলটি দোষ স্বীকার বোঝালে, সিঙ্গুলার পারসন যদি দোষ স্বীকার করে কনফেস গিল্ট হয়, তাহলে সেক্ষেত্রে তার সিকোয়েন্স হবে 1 2 অ্যান্ড 3, 1 2 অ্যান্ড 3। তাহলে প্রথমে আসবে আই, সেকেন্ড তার মানে ইউ, আই ইউ অ্যান্ড হি আর গিলটি, আই ইউ অ্যান্ড হি আর গিলটি, ভার্ব কিন্তু এখানে প্লুরাল থাকবে। নেক্সট ওয়ান নাম্বার 9, উই ইউ অ্যান্ড দে আর গোয়িং টু দ্য সিনেমা। উই ইউ অ্যান্ড দে এটা প্লুরালে রয়েছে, সেকেন্ড পারসন সরি উই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, অ্যান্ড দে থার্ড পারসন, অর্থাৎ 1 2 3 প্লুরাল যদি হয় 1 2 3, এখানে 1 2 3 কিন্তু রয়েছে। উই ইউ অ্যান্ড দে আর গোয়িং টু দ্য সিনেমা, উই ইউ অ্যান্ড দে যখন পার্সনগুলো প্লুরাল হবে তার সিকোয়েন্স হবে 1 2 3, এবং 1 2 3 এই ফর্মেই রয়েছে, ভার্ব প্লুরাল রয়েছে, কিন্তু এখানে যেটা ভুল রয়েছে সেটা সিনেমা হয় না, সিনেমা হল হবে। এটা আমরা নাউনের ক্লাসে আগের দিন দেখেছিলাম, টু দ্য সিনেমা হল, শুধু সিনেমা নয় সিনেমা হল, কারেকশনটা এখানে হবে। তাহলে কারেক্ট সেন্টেন্স হলো উই ইউ অ্যান্ড দে আর গোয়িং টু দ্য সিনেমা। ওকে, নেক্সট নাম্বার 10, আওয়ার ইজ এ গ্রেট কান্ট্রি ওয়্যার ইউনিটি ইন ডাইভার্সিটি ইজ ফাউন্ড। দেখো আমরা জানি আওয়ার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এর আগে আমরা দেখেছিলাম। দেখো চারটা যদি আমরা একটু দেখি, উই থেকে পজিটিভ প্রোনাউন হচ্ছে আওয়ার্স, আর পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে আওয়ার, এবং মনে রাখতে হবে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে অবশ্যই নাউন থাকতে হবে, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন থাকতে হবে, কিন্তু পজিটিভে প্রোনাউনের পরে কোনো নাউন দেওয়ার প্রয়োজন হয় না। তাহলে যে সেন্টেন্সটা এখানে দেওয়া রয়েছে দেখো, আওয়ার ইজ আ গ্রেট কান্ট্রি, যদি আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ ইউজ করি তারপরে অবশ্যই আমাদের একটা নাউন দিতে হবে, অর্থাৎ হয় আমাকে বলতে হবে আওয়ার কান্ট্রি ইজ গ্রেট, এইভাবে ইউজ করতে হবে। আওয়ার কান্ট্রি যদি আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ ইউজ করি, পজিটিভ অ্যাডজেক্টিভ ইউজ করতে হলে তার সঙ্গে নাউন রাখতে হবে, নাউন দিতে হবে, কারণ কি এই নাউনটাকে কোয়ালিফাই করবে তবে এটা অ্যাডজেক্টিভ হবে, এই নাউনকে কোয়ালিফাই করলে তবে অ্যাডজেক্টিভ হবে, তাই পজিটিভ অ্যাডজেক্টিভের পরে অবশ্যই নাউন থাকে, কিন্তু আওয়ার ইজ আ গ্রেট কান্ট্রি এটা ভুল, তাহলে আমাকে হয় এটাকে প্রোনাউন করতে হবে, অর্থাৎ পজিটিভ প্রোনাউন করলে আওয়ার্স ইজ এ গ্রেট কান্ট্রি আমরা বলতে পারি। তাহলে হয় আমরা এভাবে বলবো আওয়ার্স ইজ আ গ্রেট কান্ট্রি, অথবা আওয়ার কান্ট্রি ইজ গ্রেট, আওয়ার্স ইজ আ গ্রেট কান্ট্রি অথবা আওয়ার কান্ট্রি ইজ গ্রেট, এইভাবে আমরা লিখব। নেক্সট
নেক্সট সেন্টেন্স দেখো, ওয়ান শুড ডু হিজ ওয়ার্ক প্রপারলি ইফ ইউ ওয়ান্ট সাকসেস। দেখো আমরা যে চারটা আগে দেখিয়েছিলাম সেক্ষেত্রে ওয়ানের অ্যাপ্লিকেশন আমরা দেখিয়েছিলাম। ওয়ানের এটা হচ্ছে সাবজেক্টিভ কেস, অবজেক্টিভের ক্ষেত্রে হয় ওয়ান, পজিটিভের ক্ষেত্রে হবে ওয়ান্স, পজিটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে হবে ওয়ান্স, রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে হবে ওয়ান সেলফ, ওয়ান সেলফ। রিফ্লেক্সিভ প্রোনাউন ওয়ানের সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ প্রোনাউন, পজিটিভ অ্যাডজেক্টিভ এবং রিফ্লেক্সিভ প্রোনাউন হবে ওয়ান সেলফ। তাহলে মনে রাখতে হবে ওয়ানের প্রোনাউন হিসেবে ওয়ান নিজেই বসে বা অ্যাডজেক্টিভ হিসেবে ওয়ান নিজে বসে, ওয়ানের ক্ষেত্রে হিজ বা হার বসে না। ওয়ানের পজিটিভ প্রোনাউন বা প্রোনাউনের ক্ষেত্রে ওয়ান নিজে বসে। দেখো সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস সব ক্ষেত্রে ওয়ান রয়েছে, হিজ বা হার বসেনি। তাই ওয়ানের সঙ্গে তার ফর্ম ওয়ান নিজেই বসবে প্রোনাউন বা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করার ক্ষেত্রে। দেখো ওয়ান শুড ডু হিজ ওয়ার্ক, এখানে ওয়ানের ক্ষেত্রে এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ হিজ ইউজ করা হয়েছে, কারণ কি ওয়ার্কটা এখানে নাউন, এই নাউনকে কোয়ালিফাই করছে, তাই পজিটিভ অ্যাডজেক্টিভ এটা। ওয়ানের পজিটিভ অ্যাডজেক্টিভ হিজ বা হার হয় না, ওয়ানের পজিটিভ অ্যাডজেক্টিভ ওয়ান নিজেই বসবে, ওয়ান নিজেই বসবে। তাই এখানে যেহেতু পজিটিভ ফর্ম রয়েছে আমরা এখানেও পজিটিভ ফর্ম ইউজ করব, অর্থাৎ এটা হবে ওয়ান্স। ওয়ান শুড ডু ওয়ান্স ওয়ার্ক প্রপারলি ইফ হি, সাবজেক্টিভ কেস হবে না, এটাও হবে ওয়ান নিজেই বসবে। সাবজেক্টিভ কেস এখানে হি ইউজ হবে না, কারণ ওয়ানের সাবজেক্টিভ কেস ওয়ান নিজেই বসবে। দ্য প্রোনাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ ফর্ম অফ ওয়ান ইজ ওয়ান ইটসেলফ, ওয়ানের প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভে বা রিফ্লেক্সিভের ক্ষেত্রে ওয়ান নিজে বসে। সো ওয়ান শুড ডু হিজ ওয়ার্ক, এটা ভুল হবে, ওয়ান শুড ডু ওয়ান্স ওয়ার্ক প্রপারলি ইফ ওয়ান ওয়ান্টস সাকসেস। নেক্সট, divide the mangoes one another of his two brothers, divide the mangoes one another of his two brothers। দেখো নেক্সট রুল, we use each other for two and one another for more than two। we use each other for two, দুজনের জন্য আমরা each other ইউজ করব, and one another for more than two, দুইয়ের বেশির ক্ষেত্রে আমরা one another ইউজ করব। রেসিপ্রোকাল প্রোনাউন each other দুজনের জন্য ইউজ হয়, one another দুইয়ের বেশির ক্ষেত্রে ইউজ হবে। সেন্টেন্স দেখব আমরা, দেখো ডিভাইড দ্য ম্যাঙ্গোজ ওয়ান অ্যানাদার অফ হিজ টু ব্রাদার্স, দুজনের জন্য আমরা ওয়ান অ্যানাদার ইউজ করব না, উই শুড ইউজ ইচ আদার ফর টু, ইচ আদার অ্যান্ড ওয়ান অ্যানাদার, এরা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। এক্সামে থাকে রেসিপ্রোকাল প্রোনাউনের এক্সাম্পল অথবা সেন্টেন্সের মধ্যে দেওয়া থাকে, আইডেন্টিফাই করতে বলা হয় যে এগুলোর মধ্যে এইগুলো কী ধরনের প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন ইচ আদার অ্যান্ড ওয়ান অ্যানাদার। নেক্সট নাম্বার 13, either of his 5 friends are coming here to attend the meeting, either of his 5 friends, আমরা আগেই দেখেছিলাম একদম শুরুতেই দেখো either any neither none, either কখন হয় দুজনের মধ্যে কেউ একজন বোঝাতে, দুজনের মধ্যে কেউ একজন বোঝাতে, একদম শুরুতে আমরা দেখিয়েছিলাম, আরও একবার দেখে নাও। দুজনের মধ্যে একজন বোঝাতে either ইউজ হয়, অনেকের মধ্যে একজন বোঝাতে any ইউজ হয়। দুজনের মধ্যে একজন বোঝাতে either, অনেকের মধ্যে বোঝানো জন্য আমরা এনি ইউজ করব। সেন্টেন্সটা একটু দেখব আমরা, দেখো either of his 5 friends, পাঁচজনের মধ্যে কেউ একজন, either of his 5 friends বসবে না, কি হবে অনেকের মধ্যে একজন বোঝাতে আমরা এনি ইউজ করব, এনি of his 5 friends, এটাও আমরা দেখেছিলাম either any neither none অলওয়েজ টেক সিঙ্গুলার ভার্ব, তার মানে এদের সঙ্গে ভার্ব বসবে সিঙ্গুলার, ইজ হবে আর বসবে না। এখানে ফ্রেন্ডস থাকলেও কিন্তু এখানে ভার্বটা হবে ইজ, কারণ কি এদার এই অথবা এনি এই অনুযায়ী ভার্বটার এগ্রিমেন্ট হয়। সুতরাং এনি অফ হিজ 5 ফ্রেন্ডস ইজ কামিং হিয়ার টু অ্যাটেন্ড দ্য মিটিং। নেক্সট ওয়ান, এভরি বয়েজ আর গোয়িং টু দ্য ফেয়ার উইথ দেয়ার মাদার্স, এটা একটু রুল রয়েছে দেখে নেব। নেক্সট রুলে দেখো each, every, no, any,
no one, one, either, neither are singular. Each, every, no, any, no one, one, either, neither are singular. So they take singular verb. এগুলো যেহেতু সিঙ্গুলার তাই এদের সঙ্গে অবশ্যই যে সাবজেক্ট বসবে সেটা অবশ্যই সিঙ্গুলার হিসেবে ইউজ হবে এবং ভার্ব বসবে সিঙ্গুলার, ভার্ব বসবে সিঙ্গুলার। বাট রিমেম্বার, এগুলোর এই শব্দগুলোর পরে যদি অফ থাকে দেন সাবজেক্ট উইল বি ইন প্লুরাল অ্যান্ড দ্য ভার্ব উইল বি ইন সিঙ্গুলার। দুটো ক্ষেত্রে ভার্ব কিন্তু সিঙ্গুলার থাকছে, ভার্ব কিন্তু সিঙ্গুলার থাকছে, কিন্তু মনে রাখতে হবে যখন এই শব্দগুলোর পরে অফ থাকবে, অফের পরে সাবজেক্ট বসবে প্লুরাল বাট ভার্ব উইল বি ইন সিঙ্গুলার। দুটো ক্ষেত্রে কিন্তু ভার্ব সিঙ্গুলার হচ্ছে। ইচ, এভরি, নো, এনি, নো ওয়ান, ওয়ান, এদার, নেদার আর সিঙ্গুলার। সো দে টেক সিঙ্গুলার ভার্ব। এই শব্দগুলোর পরে যে কোনো সাবজেক্ট যখন বসছে তখন কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে। দেখো, ইচ বয় ইজ প্লেয়িং, এভরি বয়েজ ইজ কামিং, নো ম্যান ইজ কামিং, ওয়ান বয় ইজ প্লেয়িং, মানে সাবজেক্ট সিঙ্গুলার হচ্ছে, ভার্ব সিঙ্গুলার হচ্ছে। কিন্তু এর পরে যদি অফ থাকে তাহলে দেখো ইচ অফ দ্য বয় হবে না, তখন হবে ইচ অফ দ্য বয়েজ। দুটো এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি এখানে। দেখো, ইচ বয় ইজ প্লেয়িং বাট ইচ অফ দ্য বয়েজ তখনও হবে ইজ প্লেয়িং। তফাৎটা কোথায় হচ্ছে? অফ থাকলে অফের পরে সাবজেক্ট হচ্ছে প্লুরাল, কিন্তু ভার্বটা দুটো ক্ষেত্রেই সিঙ্গুলারই থাকছে, কারণ কি এখানে ইচ হচ্ছে সাবজেক্ট। তাহলে ইচ বয় ইজ প্লেয়িং বাট ইচ অফ দ্য বয়েজ ইজ প্লেয়িং। সো আফটার ইচ, এভরি, নো, এনি, নো ওয়ান, ওয়ান, এদার, নেদার, দে আর ইউজড এজ সিঙ্গুলার অ্যান্ড দে টেক সিঙ্গুলার ভার্ব। সেন্টেন্স দেখবো, এভরি বয়েজ আর গোয়িং টু দ্য ফেয়ার উইথ দেয়ার মাদার্স। এভরি বয়, এভরি বয়, এভরি যেহেতু সিঙ্গুলার এর সঙ্গে কিন্তু প্লুরাল সাবজেক্ট বসবে না, ভার্ব সিঙ্গুলার হবে ইজ। এভরি বয় ইজ গোয়িং টু দ্য ফেয়ার উইথ দেয়ার, দেয়ার বসবে না, এখানে হিজ, উইথ হিজ মাদার। এভরি বয় ইজ গোয়িং টু দ্য ফেয়ার উইথ হিজ মাদার, উইথ হিজ মাদার। কিন্তু এখানে ফ্রেন্ডস থাকলে ফ্রেন্ডস হতে পারে, ব্রাদার্স হতে পারে, মা তো একটাই হয়, তাই না? এভরি বয় ইজ গোয়িং টু দ্য ফেয়ার উইথ হিজ মাদার। নেক্সট ওয়ান, ইচ অফ দ্য গার্লস ওয়ার ফ্রাইটেন্ড হোয়েন দে স এ স্নেক। দেখো, ইচ অফ, অফের পরে সাবজেক্ট বসবে প্লুরাল but verb will be in singular. Each of the girls was frightened when they হবে না, singular বসবে she, when she saw a snake. Each of the girls was frightened when she saw a snake. তাহলে এই রুলটা আমরা জানলাম, ইচ, এভরি, নো, এনি, নো ওয়ান, ওয়ান, either, neither আর সিঙ্গুলার। সো রিলেটেড নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব উইল বি ইন সিঙ্গুলার। তোমরা সবকটা সেন্টেন্স ভালো করে কপিতে লিখে নেবে, খাতায় তুলবে, পড়বে এবং রুলসগুলো কিন্তু ভালো করে লিখে নেবে। তারপরেও যদি কারো ডাউট থাকে, কোয়েশ্চেন থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করবে। কয়েকটা এক্সাম্পল একটু দেখিয়ে দিই। দেখো, কোয়েশ্চেন কিভাবে থাকে এটা তোমাদের জানা দরকার, কারণ সেন্টেন্স বা রুলস শুধু শিখলেই হবে না, অ্যাপ্লিকেশন। আগে থেকে দেখলাম আমরা যে সেন্টেন্সে এরর কারেকশন কিভাবে থাকে। এখানে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে ফার্স্ট সেন্টেন্স, হি ইজ টলার দেন আই নাকি মি? হি ইজ টলার দেন, আমরা অনেকেই জানি এটা মি হয়, কিন্তু মি হবে না, এখানে আই বসবে, কারণ আমরা ফার্স্ট রুলেই দেখেছি we should use subjective case of pronoun after as, so as, such that and after then we must use subjective case of pronoun, subjective case of pronoun. So he is taller than I, not me. Next one, all but I or me were present at the station. All but, after but. সেকেন্ড রুলে আমরা দেখিয়েছিলাম যে বাটের পরে, এক্সেপ্টের পরে, আফটার, লেট, বাট, বিটুইন, এক্সেপ্ট, উইথ, উইদাউট, এগুলোর পরে আমরা অবজেক্টিভ কেস ইউজ করব। সো অল বাট অবজেক্টিভ কেস, মি, অল বাট মি, অল বাট মি, ওয়ারের স্পেলিং এখানে ভুল রয়েছে, হবে WERE। দেখো, অল বাট মি ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য স্টেশন। অল বাট মি, বাটের পরে অবজেক্টিভ কেস হয়। নেক্সট ওয়ান, হি টোল্ড মি দ্যাট ইট ওয়াজ আই অর মি হু হ্যাড ডান দিস। it was, it is not it। বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ কেস ইউজ হবে, ফার্স্ট রুলে আমরা ডিসকাস করেছি, ফার্স্ট রুলে। সো ইট শুড বি ইট ওয়াজ আই, এখানে ইট ওয়াজ মি হবে না, ইট ওয়াজ আই, ইট ওয়াজ আই। নেক্সট,
nobody will go there but after but এখানে হয়েছে after but we use objective case so me so all nobody will go there but me next who is right between you and dash who is right between we use objective case of pronoun after let but between except with without after between we use objective case so that's why him not he next one it was after be verb it is it was isn't it এরপরে আমরা সাবজেক্টিভ কেস ইউজ করব সো হি হবে ফার্স্ট রুলে দেওয়া রয়েছে নেক্সট সেন্টেন্স হি রিডস ইন দ্য সেম ক্লাস অ্যাজ এর পরে সো অ্যাজ সাচ অ্যাজ এগুলোর পরে আমরা সাবজেক্টিভ কেস ইউজ করব নট অবজেক্টিভ অ্যাজ দে নেক্সট ইউ আর নট সো পুর দেখো সো পুর অ্যাজ সো অ্যাজ we use subjective case of pronoun after such as so as such as such that then এগুলোর পরে প্রোনাউনের সাবজেক্টিভ কেস ইউজ হবে সো ইউ আর নট সো পুর অ্যাজ সাবজেক্টিভ কেস হি নট হিম রাইট অ্যান্সার ইউ আর নট সো পুর অ্যাজ হি তাহলে আজকে আমরা ডিসকাস করলাম যে প্রোনাউনের রুলসগুলো বা তার অ্যাপ্লিকেশনসগুলো এই রুলগুলো তোমরা অবশ্যই খাতার মধ্যে লিখে পড়ে বুঝবে আর যদি তারপরে ডাউট থাকে কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে এই পর্যন্তই থাক এরপরে তোমাদের পরের সেশনে আমরা আসবো নাউন প্রোনাউনের বেশ কিছু এক্সাম্পলস নিয়ে এরর কারেকশন কীভাবে করতে হয় বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে দেখা হচ্ছে পরের সেশনে ওকে আজকে এই পর্যন্তই থাক থ্যাংক ইউ এভরিবডি